আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর 46 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে ক্লাস করছিলাম এবং আপনারা জানিয়েছেন পরবর্তী ক্লাস দেওয়ার জন্য। গত ক্লাসে আমরা করেছিলাম 11 পর্যন্ত। তো আজকে ক্লাসটি হচ্ছে 12, 13 এবং 14। তো আপনারা দেখতে পাচ্ছেন ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে মূলত ক্লাসটি করতেছি। তো প্রথম ম্যাথটি হচ্ছে 12 নম্বর। 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। তো আমি প্রথমেই বড় মতো বলতেছি, দাগটা প্রপারলি পড়তে হবে এবং বুঝতে হবে। তো 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের, তো সোনার মধ্যে অনেকই নাম আছে, 18 ক্যারেট, 19 ক্যারেট, 20 ক্যারেট, 21 ক্যারেট। তো এখানে 18 কোনো কাজ নেই। 18 ক্যারেটের সোনা, হ্যাঁ, এখানে 18 কোনো কাজ নেই, 20 এর কাজটা আছে, 20 গ্রাম যেহেতু বলেছে। তো 20 গ্রাম ওজনের, ওজনটা হচ্ছে 20 গ্রাম। তো 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1, অর্থাৎ 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। তো একটি সোনার ওজন দেওয়া আছে 20 গ্রাম। তো ওই 20 গ্রামের মধ্যে সোনা আছে, খাদও আছে। তো সোনার পরিমাণটা নির্ণয় করুন এবং সাথে সাথে খাদের পরিমাণটাও নির্ণয় করতে হবে। তো প্রথমে লিখি, দেওয়া আছে সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত, সোনা ও খাদের অনুপাত 3:1, 3:1 এবং দুটি অনুপাতের যোগফল বের করতে হবে। যেহেতু এখানে মোট 20 গ্রাম দেওয়া আছে, সুতরাং মোট দেওয়া থাকলে এটাকে যোগফল বের করতে হবে। দুইটি অনুপাতের যোগফল 3+1 অর্থাৎ 4। তো এবার দুইটি অনুপাতের যোগফল বের করলাম 4। এখন আমরা প্রথমে বের করব সোনার পরিমাণ, কতটুকু সোনা আছে এখানে। তো সেই সোনার পরিমাণটা আগে নির্ণয় করব, দেন খাদের পরিমাণ নির্ণয় করব। তো সোনার পরিমাণটা হচ্ছে সোনার পরিমাণ হবে 20 এর 4/3। এখানে 20 এর 4/3 লেখার কারণটি হচ্ছে এখানে মোট হচ্ছে 20 গ্রাম সোনা এবং খাদ দুটি মিলে হচ্ছে 20 গ্রাম। এর মধ্যে সোনা হচ্ছে 20 এর 4/3 অংশ। 20 গ্রামের মধ্যে 4/3 অংশ হচ্ছে সোনা, আর বাকি যে 1%, এক অংশটা থাকে, সেই অংশটা হচ্ছে খাদ। তো আমরা এটা কিভাবে বের করবো? 20 কে 4 দিয়ে ভাঙা যায়, 4×5, সরি আমার মার্কার কালি শেষ, 4×5 = 20। এখন থাকে কত? 5 আর 3, 3×5 = 15। তো আমরা সহজেই সোনার পরিমাণটা বের করলাম। তো এখানে ম্যাথটা একদম ইজি, বুঝার চেষ্টা করলে সহজেই বুঝতে পারবেন। 20 গ্রাম, এখানে মোট সোনার গ্রামটা হচ্ছে 20 গ্রাম। তো 20 গ্রামের মধ্যে খাদও আছে, সোনাও আছে।
সোনার পরিমাণটা আছে 20 ভাগের চেয়ে 20 ভাগের 20 অংশ, হ্যাঁ 20 অংশের 4 ভাগের 3 অংশ। তো 20 এর 4 ভাগের 3, তো 20 এর 4 ভাগের 3 ক্যালকুলেশন করে কত পেলাম? 15। তো 15 অংশ কি সোনা। এবার অবশ্যই বোঝা যাচ্ছে যে বাকি 5 অংশ থাকে, যে ওটা হচ্ছে খাদ। আমি বের করে দিই। খাদের পরিমাণ কি হবে? 20 এর 4 ভাগের 1। তো সেম ভাবে উপরটার মতো এটাও আমরা ভাঙতে পারি। 4 কে 20, 20 কে 4 দিয়ে ভাঙলে 4 × 5 = 20, আর 5 × 5 = 5। তো সোনার পরিমাণ পেলাম 15 অংশ এবং খাদের পরিমাণ পেলাম 5 অংশ। তো আমাদের 12 নং প্রশ্নের উত্তরটুকু হবে এইটুকু, যে সোনার পরিমাণ 15 অংশ এবং খাদের পরিমাণ 5 অংশ। অতএব সোনার পরিমাণ 15 অংশ ও খাদের পরিমাণ 5 অংশ। তো এটাকে আমাদের উত্তর। তো এখন চলে যাব 13 নং প্রশ্নে। 13 নং প্রশ্নে আছে, দুই বন্ধুর বাড়ি হতে স্কুল আসা যাওয়ার দূরত্ব অনুপাত 2:3। দুইজন বন্ধু, হ্যাঁ, ওই দুইজন বন্ধুর বাড়ি থেকে স্কুলে যাওয়া দূরত্ব, দুই বন্ধুর বাড়ি থেকে স্কুলে আসার দূরত্ব হচ্ছে 2:3। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। তো দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত? প্রথম বন্ধুটা দেওয়া আছে 5 কিলোমিটার, দ্বিতীয় বন্ধুটা বের করতে হবে। তো আমরা ডাকটি যদি লিখি, দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসার দূরত্বের অনুপাত 2:3। এবং প্রথম বন্ধুর বাড়ি হতে দূরত্ব, স্কুলের দূরত্ব দূরত্ব 5 কিলোমিটার। হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুল দূরত্ব কত? স্কুলের দূরত্ব কত?
তো অঙ্কটি জটিল মনে হলো, অঙ্কটি আসলেই সহজ। তো মনোযোগ সহকারে ম্যাথটা দেখার অনুরোধ রইল। দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা দূরত্বের অনুপাত 2:3। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত? তো দুইটি বন্ধু, তাদের বাড়ি থেকে স্কুলে যাওয়ার দূরত্ব হচ্ছে 2:3। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব দেওয়া আছে 5 কিলোমিটার, দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত বের করতে হবে? তো এখানে কিন্তু দ্বিতীয় বন্ধুর বাড়ির দূরত্ব দেওয়া নেই, প্রথম বন্ধুর বাড়ির দূরত্ব দেওয়া আছে 5 কিলোমিটার। তো ধরে নিতে হবে দ্বিতীয় বন্ধুর বাড়ির দূরত্ব একটা কিছু ধরে নিতে হবে। তো প্রথমে লিখি স্কুলে আসা যাওয়ার দূরত্ব লিখে আগে। দেওয়া আছে আসা যাওয়ার দূরত্বের অনুপাত দূরত্বের অনুপাত 2:3 এবং প্রথম বন্ধুর বাড়ির দূরত্ব 5 কিলোমিটার এবং প্রথম বন্ধুর বাড়ির দূরত্ব 5 কিলোমিটার। এখন দ্বিতীয় বন্ধুর বাড়ির দূরত্ব নেই, একটা কিছু ধরে নিতে হবে। ধরি দ্বিতীয় বন্ধুর বাড়ির দূরত্ব বাড়ির দূরত্ব ক মিটার। এখন এখানে দুইটা স্টেপ দেওয়া আছে। প্রথম স্টেপ হচ্ছে দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা দূরত্বের অনুপাত 2:3, হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার এবং দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা দূরত্ব কত সেটা বের করতে হবে। তাহলে আমাদের কি বের করতে হবে? দ্বিতীয় বন্ধু বাড়ি হতে স্কুলে যাওয়ার দূরত্বটা কত? দূরত্ব ধরছি ক কিলোমিটার, ক মিটার, ক কিলোমিটার হতে পারি। এখন ধরছি ক মিটার, ক কিলোমিটার। এখন কর মানটা বের করতে হবে। এই কর মানটা বের করতে পারলে আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে। তো প্রশ্ন মতে আসা যাওয়া দূরত্বের অনুপাত দূরত্বের অনুপাত 2:3 এবং স্কুলে আসার বা স্কুল থেকে বাড়ির দূরত্ব ক অনুপাত 5। তো দুই বন্ধু বাড়ি হতে স্কুলে আসার দূরত্ব হচ্ছে 2:3 এবং প্রথম বন্ধু বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার, আর দ্বিতীয় বন্ধু বাড়ি হতে স্কুলের দূরত্ব হচ্ছে ক কিলোমিটার। লিখতে পারি ক অনুপাত 5 কিলোমিটার। তো এখন দুই ভাগে 3
লিখতে পারি, 2/3 কে লিখতে পারি 3/2 এবং ক অনুপাত 5 লিখতে পারি 5/ক। তো কি লিখলাম প্রশ্ন মতে আসা যাওয়ার দূরত্বের অনুপাত 2/3 এবং স্কুল থেকে বাড়ির দূরত্ব হচ্ছে ক/5। এখন এটাকে লিখতে পারি বা 5/ক গুণ 2/3। ক/5 কে লিখতে পারি 5 এবং 2/3 কে লিখতে পারি 3/2। এখন আমরা কি করব আর গুণন করব। তো আর গুণন কিভাবে করে 5 যাবে 3 এর সাথে গুণ, ক যাবে 2 এর সাথে গুণ। তাহলে ক যদি 2 এর সাথে গুণ করি 2ক বা 2ক হবে। কি হবে 2ক গুণ 5 যদি 3 এর সাথে গুণ করি 5ক, সরি 5 3 5 এর সাথে 5 3। তো এখানে কি লিখলাম প্রশ্ন মতে আসা যাওয়ার দূরত্বের অনুপাত 2/3 এবং স্কুল থেকে বাড়ির দূরত্ব হচ্ছে ক/5। এখন আমরা কি করব 2/3 কে লিখতে পারি এবং ক/5 কে লিখতে পারি 5/ক, সরি। তো এখানে প্রশ্ন মতে কি লিখলাম আসা যাওয়ার দূরত্বের অনুপাত 2/3 এবং স্কুল থেকে বাড়ির দূরত্ব ক/5। এখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি বা ক/5 সমান 3/2। এখন আমরা আর গুণন করব, ক যাবে 2 এর সাথে গুণ, 5 যাবে 3 এর সাথে গুণ। আবার আর গুণন করি, গুণ করি বা এখানে 2ক সমান 5 গুণ 3। এখানে ক সমান লিখতে পারি 3×5 = 15, 2 আছে গুণ আকারে
সমানের এই পাশে গেলে কি হবে, ভাগাকারে চলে যাবে। তো 2 ক সমান 5 গুণ 3, বা ক সমান কি লিখলাম, 3×5=15/2। দুইটা এখানে গুণ আকারে আছে, সমানের ডান পাশে গেলে কি হয়, ভাগাকারে হয়। অতএব ক ইকুয়াল 2 দিয়ে 15 কে ভাগ করলে কত আসে, 7.5 মানে 7.5। এটি হচ্ছে আনসার। তো 12 নং প্রশ্নের সমাধান করে ফেললাম। তো আরেকবার দেখাই দেই কিভাবে করেছি। 2 বন্ধুর বাড়ি হতে স্কুলে আসার দূরত্বের অনুপাত 2:3। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত? তো আমরা প্রথমে দেওয়া আছে লিখলাম আসা যাওয়ার দূরত্বের অনুপাত 2:3, এবং প্রথম বন্ধুর বাড়ির দূরত্ব 5 কিলোমিটার, এটুকু দেওয়া আছে। তো আমাদের দ্বিতীয় বন্ধুর বাড়ির দূরত্ব কিন্তু দেওয়া নেই, আমাদের ধরতে হবে। তো একটা কিছু ধরি দ্বিতীয় বন্ধুর বাড়ির দূরত্ব ক কিলোমিটার। প্রশ্ন মতে আসা যাওয়ার দূরত্বের অনুপাত 2:3, এবং স্কুল থেকে বাড়ির দূরত্ব ক অনুপাত 5 কিলোমিটার। এখন এই লাইনটাকে লিখতে পারি, এখানে 2:3 আছে, ক অনুপাত 5 আছে, আমরা লিখতে পারি ক ভাগের 5 সমান 3/2। এখন ক ভাগের 5 কে আবার 3/2 কে আড়াআড়ি গুণ করতে পারি আমরা। তো ক আছে, এই 2 এর সাথে গুণ আকারে যাবে 2ক সমান 5টা 3 এর সাথে গুণ আকারে যাবে 5×3 গুণ 5×3। তো আড়াআড়ি গুণ করে, বা ক ইকুয়াল হবে কত, 5×3 15। কটা আছে ভাগাকারে গুণাকারে, সমানের ডান পাশে গেলে কি হবে, ভাগাকারে। তো 15/2। এখন 2 দিয়ে 15 ভাগ করলে 7.5 আসে। এটা হচ্ছে উত্তর। দ্বিতীয় বন্ধু বাড়ি হতে স্কুল দূরত্ব হবে 7.5 কিলোমিটার। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।